সিম্পল একটা জিনিস দিয়ে যে এত সুন্দর করে খেতে পারবো সেটা তো কখনো বুঝতেই পারিনি। আমার পছন্দের তালিকায় কখনো কচু ছিল না। আমি একদমই অপছন্দ করতাম। তবে ইদানিং এত বেশি ভালো লাগতেছিল যেটা বলার মতো না। আপনাদের ভাইয়া তো কচু নিয়ে এসেছে। এখন কি দিয়ে রান্না করব সেটাই বুঝতে পারলাম না। অবশেষে আমি আলু দিয়ে ভাজি করে নিয়েছি। তার সঙ্গে তো একটুখানি সালাদ করে নিয়েছি। এটা দিয়ে আমরা অনেক বেশি মজা করে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠেছে আজকে একটু লেট করে, যেহেতু মোর সঙ্গে অনেক বেশি জ্বর এসেছে। ওকে নিয়ে কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠেই ফ্রোজেন করা কিছু পরোটা ছিল, সেগুলো আমি ভেজে নিয়েছি। সরি, পরোটা না, রুটি ছিল, এগুলো আমি এখন ভেজে নিয়েছি। তার সঙ্গে একটা ডিম পোস্ট করে নিয়েছি। সবার তো খাওয়া দাওয়া শেষ অলরেডি, আমিও খেতে বসেছি। সকালবেলা খেতে খেতে চিন্তা করছিলাম যে আজকে কি রান্না করব, যেহেতু আজকে শুক্রবার। শুক্রবার না কোনো কিছু রান্না করে খেতে সবাইকে খাওয়াতে অনেক বেশি ভালো লাগে। তবে যেহেতু মোর সালান অনেকটাই অসুস্থ, কালকে আমি চিকেন রান্না করেছিলাম, তবে ও একটুও খেতে পারেনি। ওগুলো সবগুলো আছে, ভাবলাম আজকে অন্য কিছু রান্না করে নেই। তবে কি রান্না করব এটা ভাবতে ভাবতে তো অনেকটা সময় পার হয়ে গিয়েছে। বাধ্য হয়ে ফ্রিজ থেকে কচু বের করে নিয়েছে, আলু কেটে নিয়েছি। আমি না কখনোই কচু খেতে পছন্দ করতাম না, যেহেতু আমরা ছোটবেলা থেকে গ্রামে থাকতাম, আর গ্রামে না অনেক কচু পাওয়া যায় সবখানেই। এটা আমার একদমই পছন্দের তালিকায় ছিল না। তবে ইদানিং খেতে এত বেশি মজা লাগতেছিল যেটা বলার মতো নয়। এই তো আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল কিছুদিন ধরেই, ফ্রিজে ছিল, ভাবলাম আজকে রান্না করব। তবে কচুটা না ছোটো মাছ দিয়ে ভাজি করে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে ছোটো মাছ খেতে আমি একটু তো ভয় পাই, কাটার ভয় তো অনেক বেশি। যাই হোক, এখানে একটুখানি আলু কেটে নিয়েছি, মরিচ ভেজে একটুখানি বেশি করে দিয়ে কচুটা দেবো। তবে একটুখানি পর, যেহেতু কচুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আমাদের এই আলুগুলো না সিদ্ধ হতে অনেকটা টাইম লেগে যাচ্ছে, যেহেতু এগুলো আমাদের বাসাতে চাষ করা হয়েছিল। আর এই আলুগুলো একদমই সিদ্ধ হচ্ছে না। ভাবলাম যে একটু পরে কচুগুলো দিয়ে দেবো, তাহলে কচুগুলো সুন্দর থাকবে আর একদমই গলে যাবে না। যাই হোক, এই তো একটুখানি পানি টেনে নেওয়ার পরে আমি কচুগুলো দিয়ে দিচ্ছিলাম। কচু ভাজিটা না এত এত বেশি মজার হবে আমি তো কখনো বুঝতেই পারিনি। তবে না, মোর সামনে একটুও খায়নি, ও তো এমনিতে এই জিনিসগুলো খায় না। তাছাড়া যেহেতু ও অনেকটাই অসুস্থ, ওর কিন্তু প্রথম পরীক্ষার দিন থেকে অসুস্থ হয়ে গিয়েছে। যাই হোক, সবাই আমার ছেলের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। এই তো অলরেডি ভাজিটা কিন্তু আমার হয়ে যাচ্ছে, আর আমার না খেতে অনেক বেশি ইচ্ছে করছিল। এখানে আমি দুটো টমেটো বের করে নিয়েছি, ফ্রিজে দেখলাম যে একটা শসা, আচ্ছা শসা দিয়ে সালাদ খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে। তবে আপনাদের ভাইয়া টমেটো টক খেতে অনেক বেশি পছন্দ করে। আজকে ভাবলাম দুজনের পছন্দ টমেটো এবং শসা একসঙ্গে করে সালাডটা তৈরি করে নেব। যাই হোক, এদিকে রান্না শেষ করতে করতে অন্যদিকে আমি সালাডটাও রেডি করে নিয়েছি। এই তো একটুখানি শুধু লবণ দেবার, কিচ্ছুই দেবো না, যেহেতু মরিচ পেঁয়াজটা খেতে আমার কাছে একদমই ভালো লাগে না। যাই হোক, একটুখানি লবণ দিয়ে খেয়ে নেব। আজকে দুপুরে খাওয়া দাওয়াটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবসময় যে আমরা মাছ মাংস দিয়ে খেলে অনেক তৃপ্তি করে খেতে পারে, এটা কিন্তু একদমই ভুল ধারণা। অনেক সময় আমরা সিম্পল কোনো ভাজি ভর্তা দিয়েও কিন্তু অনেক তৃপ্তি করে খেতে পারে। যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আপনাদের ভাই একটুখানি বাহিরে গিয়েছিল। এই তো আসার সময় আপনাদের ভাই মালতা নিয়ে এসেছে, মুড়ি নিয়ে এসেছে এবং অনেক কিছু মোরসালিনের প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এসেছে। তবে মোরসালিন এখানে অনেকটাই মন খারাপ করে। আচ্ছা, ও ভাবছিল যে অন্য কিছু নিয়ে আসবে, তবে মালতা থেকে তো ও একদমই মন খারাপ করেছে। যাই হোক, এখানে আমাদের তিনজনের জন্য তিনটা বিড়াল ছিল। এই তো বিড়ালগুলো আমি বের করে নিয়েছিলাম। আপনাদের ভাইয়া বলছিল যে তোমার কোনটা পছন্দ, এটা তো ছোট্টটা মোরসালিনের জন্য। ও এই টাইপের বিড়ালগুলো অনেক বেশি পছন্দ করে। আমারটা হচ্ছে পিঙ্ক কালার। আপনাদের ভাইয়া না এই কাজটা নিজের দায়িত্ব নিয়ে সবসময় করে থাকে। আপনাদের ভাইয়া কিন্তু 2 মাস 3 মাস পর পর ব্রাশটা চেঞ্জ করে, সে আবার এই দায়িত্বটা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। আমার যদিও একটু বলতে হয় না। তবে এই তো আপনাদের ভাইয়া অনেকগুলো খাতা নিয়ে এসেছে, যেহেতু মোরসালিনের প্রাইভেটের স্কুলের অনেকগুলো খাতারের প্রয়োজন ছিল, সব কিছুই নিয়ে এসেছে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। যাই হোক, এখানে আমি কথা বলতে বলতে কিন্তু আপনাদের ভাইয়া আমাদের জন্য মালটা কেটে নিয়ে আসছিল, আর আমরা এখন বসে বসে মালটা খাবার। ভিডিওটি শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।